নমস্কার বন্ধুরা, আমি শ্যামলী রায় স্পাইসেস অ্যান্ড ফ্লাওয়ার থেকে বলছি। আপনাদেরকে অনেক অনেক সাদর আমন্ত্রণ আমার চ্যানেলে। আমার চ্যানেলটা আপনারা অবশ্যই একটু ভালো করে দেখবেন আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এটা আমার বিনীত অনুরোধ। তবে আজকে আপনাদেরকে একটা নতুন ধরনের রান্না করে দেখাবো, সম্পূর্ণ কমপ্লিটলি নতুন একটা রেসিপি। সেটা হচ্ছে ক্যাডবেরি আলুর বম তৈরি করে দেখাবো। এই রেসিপিটা খাবারটা বাচ্চা, বয়স্ক সকলের এত প্রিয় খাবার। একবার বানিয়ে করুন, তখন বুঝতে পারবেন যে এর কেমন ডিমান্ড বাজারে। দেখুন তার জন্য আমি কী কী নিয়েছি। এখানে দেখুন দুটো ক্যাডবেরিজকে, এখানে ওরিও নিয়েছি, 5টা ওরিও নিয়েছি, এখানে দুটো ক্যাডবেরিজ নিয়েছি, এখানে কোকো পাউডার নিয়েছি, চিনি নিয়েছি পরিমাণ মতো, লাগবে যতটা সেটা দেব। এখানে নিয়েছি এটা না, ওই যে স্ট্রবেরি থাকে, সেই স্ট্রবেরিটাকে আমি একটু পেস্ট করে নিয়েছি। স্ট্রবেরিটাকে পেস্ট করে একটু ফ্রাই করে এটাকে পেস্ট করে নিয়েছি, স্ট্রবেরি পেস্ট আছে। আর এখানে দেখুন ফ্রেশ ক্রিম নিয়েছি। আর এখানে কটা আলু, 3টে আলুকে বয়েল করে রেখেছি। আর এখানে একটু ব্রেড ক্রাম্বস আছে। এবারে আমি আপনাদেরকে রান্নাটা করে দেখাচ্ছি। দেখুন, ক্যাডবেরি পটেটো বম বা আলু বম বলতে পারেন। সেটা বানাবার জন্য প্রথমে একটা ননস্টিক স্টার নিলাম, তাতে আমি প্রথমে চিনিটা দিয়ে দিলাম। চিনিটাকে সামান্য একটু জল দিয়ে গলিয়ে নিলাম। দেখুন এই ওরিওটাকে একটু ভেঙে নিচ্ছি। এর ভেতরে একটু ক্রিমও আছে, সেটা সমেতই দেবো, খেতে খুব ভালো লাগবে। দেখুন চিনিটা একদম গলে গেছে। এবারে আমি এতে ফ্রেশ ক্রিমটা দিচ্ছি। ওরিওগুলো দিয়ে দিলাম, ক্যাডবেরিজটা দিয়ে দিলাম, 2টো ক্যাডবেরি নিয়েছিলাম, এইটা দিয়ে দিলাম। আর এখানে এই যে কোকো পাউডারটা নিয়েছিলাম, সেই কোকো পাউডারটাও দিয়ে দেবো। আমি একটা বানিয়ে নেব। এটা গলে গিয়ে আর একটু সামান্য আমি জল দেবো। দেখুন এইটুকু জল দেবো। দেখুন বিস্কিটস, ওই ওরিও বিস্কুট, চকলেট, ফ্রেশ ক্রিম সব গলে একদম সুন্দর করে মিক্সড হয়ে গেছে। এটাকে আরও 2 মিনিট আমি নাড়াবো, তাহলে একদম সব কটা গলে যাবে। দেখুন আলুটাকে আমি একটু গ্রেড করে দিচ্ছি। দেখুন একদম হয়ে গেছে, কোনো লাম্প নেই। এবারে আমি ওই যে আপনাদেরকে বললাম না, এখন তো মরশুম চলছে, এখন তো স্ট্রবেরি স্পেশাল মনসুন। তার জন্য আমি এটাকে কি করলাম, দেখুন এই স্ট্রবেরির পেস্টটাকে এখানে করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর সেন্টটা দারুণ দারুণ উঠবে, একটা স্ট্রবেরি ক্যাডবেরি মেলানো একটা অদ্ভুত সুন্দর সেন্ট উঠবে। আমার হয়ে গেছে। এবারে আমি এটাকে একটু নাড়াচাড়া করে 1 মিনিট মতো রেখে নামিয়ে দেবো। এটাকে আরেকটু ঘন করব, তা আমার একটা কাজ আছে। তার জন্য না, এটা কিসের জন্য তুলে রাখছি আপনারা দেখতে পাবেন। এই এতটা আমি তুলে রাখলাম, আর বাকিটা আরেকটু শুকনো করব। আর একটু ঘন হয়ে গেছে, এবার এটা নামিয়ে দেবো। আর এটা যখন একটু ঠান্ডা হবে আরও শক্ত হয়ে যাবে। 1 চামচ আমি ময়দা দিচ্ছি। দেখুন 1 পিঞ্চ নুন দিচ্ছি এতে। আর বড় টেবিল চামচের 1 চামচ আমি চিনির গুঁড়ো দিলাম। আর টেস্টটা একদম লাজবাব করে দেবে 1 চামচ ভাজা মশলা মানে এতে ধনে, জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে ওটাকে পেস্ট করে পিষে নিয়েছি। এবারে সুন্দর করে মিশ্রণটাকে আমি মেখে একটা ডো বানিয়ে নিচ্ছি। দেখুন ক্যাডবেরি বমের আমার বেসটা তৈরি হয়ে গেছে, ডোটা বানিয়ে ফেলেছি। তবে একটা টিপস বলে দিই, আমি যে যতটা চিনি দিয়েছি, আপনারা যদি একটু বেশি মিষ্টি চান তাহলে অতটা দেবে না। এইটাতে না বডিটাতে মিডিয়াম মিষ্টি হবে, খুব বেশি মিষ্টি হবে না। যেহেতু আমার ক্যাডবেরির ভেতরে পড়বে, এবারে আমি এটাকে একটা একটা করে লেচি বানিয়ে নিচ্ছি। দেখুন এরকম এই সাইজের। দেখুন আমি গোলাগুলো ইকুয়াল সাইজের গোলা বানিয়ে নিয়েছি, আমার মোট 9টা হয়েছে। এবারে দেখুন এই গোলাটাকে এবার একটা বাটির মতো বানাচ্ছি। এবার দেখুন এর ভেতরে ওই যে আমি পুরটা বানিয়ে রেখেছিলাম ক্যাডবেরিজের, আর সব মিলিয়ে দেখলেন মুড়িয়ে। এবার এটাকে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মুড়ে নেব, যাতে একটু বেরিয়ে না যায়। যেহেতু এটা একদম তুলতুলে নরম হয়ে আছে, তাই এটাকে এমন করে বানাতে হবে যাতে বেরিয়ে না যায়। হাতে একটু ময়দা দিয়ে বাটিটা বানালে খুব সুন্দর হবে। এবারে কি হচ্ছে, বাটিটা একটু ঢোকা মতো বানাতে হবে, একটু যাতে ধরে, এমন করে করতে হবে যাতে মুড়লে একটু। এবার দেখুন আমি মুড়ে দেবো, একটু যাতে বেরোয় না। এই দেখুন
এই মশলাটা ভেতর থেকে যেন এক ফোঁটাও বেরোয় না। এবারে এটাকে আমি গোল গোল করে দেবো। দেখুন আমি একটা কড়াইতে আমি এইটাকে ঘিয়ে ভাজবো, তো পরিমাণ মতো ঘি দিয়ে নিয়েছি। দেখুন এমন করে মানে এটাকে গড়তে হবে যাতে কোথার থেকেও ক্যাডবেরিটা বেরিয়ে না যায়। এই দেখুন গোল করে। এবারে এটাকে আমি ওই যে ব্রেড ক্রাম্বস করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে এটাকে কোট করে নেব। এতে কিন্তু কোনো রকম ডিম বা দুধে ভিজিয়ে তারপরে করা যাবে না, এটা তো আলুর, তাই নষ্ট হয়ে যাবে। তাই খালি সে একদম পাতলা, আমি ব্রেড ক্রাম্বসটা বাড়িতেই বানিয়েছি, সেটাকে একদম ভালো করে মিহি করে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। দেখুন এখানে কোথাও আর দেখা যাচ্ছে না। দেখুন একদম সিম আঁচে আমি এই গোলাগুলোকে এবারে ভেজে নেব। আর ছাড়ার আগে আরেকবার গোল গোল করে দেব, তাতে কি হচ্ছে শেপটা একদম গোল গোল। দেখুন এটা কোথাও একটুও বেরোয় না, একটু মশলাটা কম দিলে কোনো প্রবলেমই হবে না। দেখুন ঘিয়ে আমার ভাজা হয়ে গেছে, এই হালকা মানে গোল্ডেন ব্রাউনটা হলেই আমি নামিয়ে দেবো। দেখুন আমার কোথাও একটু ফেটে ফুটে কিচ্ছু বেরোয়নি, একটুও বেরোয়নি। এই দেখুন আপনাদেরকে তুলে প্রত্যেকটা বম তুলে দেখাচ্ছি। আর এই রান্নাটা আপনারা একবার বাড়িতে করে বাচ্চাদের সামনে রাখুন, তারপরে দেখুন ওদের মজা। দেখুন আমার ক্যাডবেরি আলু বম তৈরি হয়ে গেছে, পটাটো বমস। আচ্ছা এবারে আপনাদেরকে দেখাই, এটাকে কেটে আপনাদেরকে দেখুন এবারে সাজিয়ে দিয়েছি। আপনাদেরকে আমি ভেতরটা দেখাবো। এবারে উপর থেকে একটু ক্যাডবেরি ছড়িয়ে দিচ্ছি। ওই যে আমি কিছুটা তুলে রেখেছিলাম দেখেছিলেন। আর বন্ধুরা একটু গোল গোল করে ওই ছেড়ে একটু ঘোরাতে হবে, না হলে দেখুন চ্যাপটা হয়ে গেছে। সেটা দেখাবার জন্য এই সাইডে দুটো চ্যাপটা রেখেছি। আর যেগুলো আমি দেওয়ার সঙ্গে সঙ্গে একটু মানে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি, সেগুলো দেখুন কি সুন্দর একদম গোল গোল চেহারা হয়েছে। এবারে একটু করে ওপরে আমি দিয়ে দিচ্ছি একটু স্ট্রবেরির লিকুইডটা। বন্ধুরা আমার ক্যাডবেরিজ আলু বম তৈরি, আর খেতে যে কি অসাধারণ হয়, আপনাদেরকে না খেলে আপনারা এটা টেস্ট বুঝতে পারবেন না। আর আপনারা সকলে খুব খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, খুশিতে থাকুন। সকলের সুস্থতার মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। কিন্তু যাবার আগে আপনাদেরকে একবার অনুরোধ করব যে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট আমার দরকার। আপনারা আমাকে কেন একদমই সাপোর্ট করছেন না বুঝতে পারছি না। এবারে আমার রেডি। এবারে আপনাদেরকে একটা আমি কেটে দেখাচ্ছি, একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন এখানে মানে এরকম করে কাটতে হবে না, বাচ্চারা তো কাটার অপেক্ষা রাখবে না। খালি ভেতরটায় দেখুন ক্রিমে ভর্তি, একদম ক্যাডবেরিতে ভর্তি। কি অসাধারণ লাগছে দেখুন, আর খেতে দারুণ দারুণ লাগে।